আজ আমরা পরিমাণগত রসায়নের ঘনমাত্রা টপিকটা ইন ডিটেলস পড়ার চেষ্টা করব। আসো দেখি। হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রাটা আসলে কি? কোনো কিছুর কনসেন্ট্রেশন, কোনো একটা দ্রবণে কতটুকু দ্রব্য আছে, বেশি থাকলে সেটা বেশি ঘন, কম থাকলে কম ঘন। ঘনমাত্রাকে হচ্ছে গিয়ে কি দ্বারা প্রকাশ করা যায়? দেখো, ঘনমাত্রাকে এক নাম্বার হচ্ছে মোলারিটি। মোলারিটিও একটা ঘনমাত্রা। মোলারিটি। আমরা বিভিন্ন রকমের ঘনমাত্রা সম্পর্কে ডিটেলস জানবো, যেটা তোমাদের পরীক্ষায় আসে। যদি জিজ্ঞেস করো কত মার্কের মতো আসে, 14 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি অন্তত 10 মার্ক। তুমি যদি প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবা। আসলে আমরা সলভ করে দেখাবো, বোর্ড প্রশ্নগুলো সলভ করব। তো দেখো, মোলারিটি হচ্ছে ঘনমাত্রা, হচ্ছে মোলারিটি হচ্ছে ঘনমাত্রা। 2 নম্বরে বলতে পারো মোলালিটি, এটাও ঘনমাত্রা। মোলালিটি বিভিন্নভাবে আর কি ঘনমাত্রাকে প্রকাশ করা হয়। 3 নম্বরে হচ্ছে গিয়ে তোমার শতকরায় ঘনমাত্রা প্রকাশ করা যায়। 4 নম্বরে বলতে পারো তুমি পিপিএম, পিপিবি, পিপিটি, এটাও হচ্ছে ঘনমাত্রা। অর্থাৎ মোলারিটি, মোলালিটি, শতকরা, পিপিএম, পিপিবি, পিপিটি, এগুলো সবই হচ্ছে গিয়ে কি ঘনমাত্রা। আচ্ছা, 5 নম্বরে আছে হচ্ছে গিয়ে তুমি নরমালিটি বলতে পারো। নরমালিটি হচ্ছে ঘনমাত্রা। একটা গোলতলি ফ্লাক্স, এই গোলতলি ফ্লাক্সে দেখবা এই পর্যন্ত দাগ কাটা থাকে। মনে করো এটা 250 ml এর হচ্ছে একটা ফ্লাক্স। এই পর্যন্ত পানি ভরলে সেটা হচ্ছে 250 ml হবে। এখন একটা নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ প্রস্তুত করতে গেলে কি করতে হয় জানো? তোমার কিছু দ্রব্য এতে অ্যাড করতে হবে। নিয়ম হচ্ছে আগে এইখানে হচ্ছে দ্রব্য নিতে হয়, তারপরে এইখানে পানি ভরতে ভরতে এই পর্যন্ত ভরতে হয়, তাহলেই হচ্ছে একটা নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণ তৈরি হয়। অর্থাৎ তুমি আগে পানি এই পর্যন্ত ভরে নিলা, তারপরে দ্রব্য অ্যাড করলে হবে না, তখন তো তল উপরে উঠে যাবে, 250 ml বেশি হয়ে যাবে। অর্থাৎ দ্রবণটাকে হইতে হবে দ্রব্য সহ, আর ওই দ্রবণের মধ্যে কতটুকু দ্রব্য মিশে আছে সেটা অনুযায়ী ঘনমাত্রা করা হয়। দেখো, এটা হচ্ছে মোলারিটির সংজ্ঞাটা লেখো। মোলারিটি, মোলারিটি হচ্ছে গিয়ে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে। খেয়াল করো, এই একটা পাত্র, এই পাত্রে তোমার মনে করো আয়তন হচ্ছে গিয়ে ভি। এই পাত্রে তুমি এক্স গ্রাম তুমি NaCl যোগ করলা, ঠিক আছে? এখন আমি বললাম যে এর ঘনমাত্রা বের করো, তুমি ঐকিক নিয়মে কি করতা? লিখতা ভি লিটার আয়তনে দ্রব্য আছে এক্স গ্রাম। একটু খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল, তাহলে এটা তো গ্রাম, তাহলে গ্রামকে কিসে কনভার্ট করতে হবে? মোলে কনভার্ট করতে হবে। তাহলে তুমি পরের লাইনে এটা একই লিখতা, দ্রবণের দ্রব্য আছে ভি লিটার আয়তনে দ্রব্য আছে এক্স রে, যদি তার মোলার ভর দিয়ে ভাগ দিতা, গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ দিতা, তাহলে সেটা কি হয়ে যেত? মোল হয়ে যেত। আণবিক ভর দিয়ে ভাগ দিলে মোল হয়ে যায়। আচ্ছা, এবার লিখতা 1 লিটার আয়তনে দ্রব্য আছে তোমার হচ্ছে গিয়ে উপরে x/m আর নিচে হচ্ছে তোমার দেখো ভি, এমটা নিচে ভাগ হয়ে যেত, তাহলে উপরে কি থাকতো? x × mv। এটাই কি ঘনমাত্রা না? ঘনমাত্রা কি দ্বারা প্রকাশ করা হয়? S।
এখন এক্স না দিয়ে এখানে হচ্ছে কি আমরা ডাব্লু দিতে পারি, যে এখানে কতটুকু এ আছে, ডাব্লু গ্রাম আছে, তাহলে ভি লিটার আয়তনে আছে এত, অর্থাৎ ওইটাকে আমি আণবিক ভর দিয়ে ভাগ দিলাম, তাহলে এস ইকুয়াল টু এই যে ডাব্লু বাই এম ভি, যে সূত্রটা তুমি জানো। দেখো আরও ডিটেল ঐকিক নিয়ম কেন করাচ্ছি, পরে তো সূত্র দিয়েই তুমি মুখস্থ করবা, এই সূত্রটাই মুখস্থ করবা। এটা তো লিটারে আছে বলে উপরে 1000 হয়নি, কিন্তু এটা যদি এম এল এ থাকতো উপরে কিন্তু 1000 গুণ হইতো, সেটাও একটু দেখো, ডিটেলস দেখো। আমি মনে করো এখানে 1000 ml যদি করতাম হিসাবে, তখন কি হতো দেখো, এখানে এইটা মনে করো ভিটা এবার এম এল এ আছে, বোঝো আগেরবার কিন্তু লিটারে ছিল, ভি লিটার আয়তনে। এখন আমি লিখতাম ভি এম এল, মানে 500 ml 300 ml 400 ml যে কোনো ml থাকতো, হচ্ছে ভি এম এল আয়তনে দ্রব্য আছে ডাব্লু গ্রাম। তাহলে এই একই আমি লিখতাম আবার ভি, যেটা হচ্ছে এমএলএ, আয়তনে দ্রব্য আছে ডাব্লু বাই এর আণবিক ভর দিয়ে ভাগ দিতাম, মোল হয়ে যেত, তখন সেটা কি আর গ্রাম থাকতো, আণবিক ভর দিয়ে ভাগ দিলে কি হয়ে গেল, মোল হয়ে গেল। তাহলে 1 ml আয়তনে কত আছে, ওই যে ডাব্লু বাই এম বাই হচ্ছে নিচে কি চলে আসতো, ভি, এটাও কি হতো, মোল। এখন 1000 ml তাহলে কত হতো, 1000 ml আয়তনে আছে ডাব্লু বাই এম গুণ 1000 বাই ভি, এত কি মোল, এমটা নিচে চলে আসে, সিম্পল বীজগণিতিক সিস্টেম, গুণ 1000 বাই হচ্ছে এম ভি। দেখো তো 1000 ml আয়তনে 1000 ml আয়তনে কত মোল আছে, সেটাই তো মোলারিটি। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার বা 1000 ml, প্রতি লিটার দমনে যত মোল থাকে, দেখো এখানে 1 লিটারে এত মোল ছিল, তাই না, এখানে তো 1000 হবে না, আমি তো ওটা লিটারে 1000 তোমার হচ্ছে গিয়ে ভি লিটার আয়তনে ছিল এত গ্রাম, ওইটারে আমি আণবিক ভর দিয়ে ভাগ দিয়ে মোল করছি। 1 লিটারে কতটুকু আছে, 1 লিটারে আছে হচ্ছে গিয়ে এত মোল বাই হচ্ছে আয়তন, তাহলে 1 লিটারে যেটা আছে সেটাই তো আমার মোল সংখ্যা, এবং প্রতি লিটারে যত মোল সেটাই ঘনমাত্রা, তাহলে এসটা আমি ডাব্লু বাই এম ভি লিখছি। আচ্ছা, এটা যদি এমএলএ থাকতো তাহলে এটা হতো। এবার তোমরা বুঝছো যে সূত্রটা কি করে আসলো। মোলারিটিরে এভাবে লেখা যায়, উপরে হচ্ছে দ্রবের পরিমাণ মোলে, আর হচ্ছে গিয়ে লিটারে দ্রবণের আয়তন, তাই না। মোল কি করে বের করতে আমরা জানি, কোনো ডাব্লুরে যদি এম দ্বারা ভাগ করা হয়, মোলার ভর দ্বারা ভাগ করা হয়, তাহলে সেটা কি হয়ে যায়, মোল হয়ে যায়। এন সমান সমান আমরা জানি ডাব্লু বাই এম, আর নিচে হচ্ছে গিয়ে আয়তন, আয়তনটা কি যদি লিটার হয় শুধুমাত্র এটা, মিলিটার হলে উপরে 1000 গুণ, তাই তো। আচ্ছা, কিন্তু মোলালিটিটা কি দেখো, মোলালিটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় না, যে কোনো তাপমাত্রায়, যে কোনো তাপমাত্রায় প্রতি কেজি বা 1000 গ্রাম দ্রবণে, আচ্ছা এটা একটু মুছে দিলাম, 1000 গ্রাম দ্রবণে যত মোল দ্রব্য আছে তাকে মোলালিটি বলে। ঘনমাত্রার সাথে আয়তন রিলেটেড, তাই তাপমাত্রা পরিবর্তনে ঘনমাত্রা পরিবর্তন হয়ে যায়, যেহেতু আয়তন পরিবর্তন হয়ে যায়। মোলালিটির সাথে তাপমাত্রা ওইভাবে রিলেশন নাই, তাই যে কোনো তাপমাত্রাই বলছে। দেখো তাহলে এইটার জন্য এস ইকুয়াল টু কি লিখবো বলো তো, উপরে দ্রবের পরিমাণ, আচ্ছা, আর নিচে কি লিখবো, কেজিতে দ্রবণের আয়তন। আমরা এখন দেখবো হচ্ছে গিয়ে শতকরা। শতকরা হচ্ছে
100 ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে তাকে শতকরা বলে। অর্থাৎ 100 ভাগ বলতে 100 কিন্তু আয়তনও হইতে পারে, ml অর্থাৎ গ্রামও হইতে পারে, এবং এটা কিন্তু দ্রব্যটা গ্রাম বাদে অন্য কিছু হইতে পারে। কিন্তু জেনারেলি একটু খেয়াল করো, 100 ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত আছে। আমরা একটু বুঝি যে এই শতকরা কয়েকটা হয়, দেখো তো কয়েকটা বলতে 4টা হয়। 1 নাম্বার মনে রাখবা, এক্স এটা পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, W/V, তাই না? আচ্ছা, একটা লিখি Na2CO3 ধরে নাও যে X% W/Na2CO3, এটা হচ্ছে Na2CO3 এর ঘনমাত্রা, কিন্তু সেটা কিসে? শতকরায়। আচ্ছা, এটা আর কোন রকম হয়? X% V/V Na2CO3, সেটাও Na2CO3 এর ঘনমাত্রা প্রকাশ করতেছে শতকরায়। 3 নাম্বার হইতে পারে X% W/W Na2CO3। 4 নাম্বার হইতে পারে X% হচ্ছে পুরাই উল্টা V/W Na2CO3। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট, এটা সবাই নোট করে নিবা ভালো করে। 1 নাম্বারটাকে আমরা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখো। আমরা কিন্তু এবার শতকরায় চলে আসছি। শতকরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মোলারিটি এটা সবগুলোই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে লেখা যায় দেখো, নিচেরটা মনে রাখবা দ্রবণ, উপরেরটা হচ্ছে দ্রব্য। ভি মানে আয়তনে দেওয়া, তাহলে লিখবো 100 ml দ্রবণে দ্রব্য আছে x হচ্ছে গ্রাম। এটা দ্রবণ, ওটা দ্রব্য, নিচেরটা দ্রবণ উপরটা দ্রব্য, W মানে গ্রামে দেওয়া আছে। এইটাকে লেখা যায় দেখো, নিচে হচ্ছে দ্রবণ, তাহলে 100 ml দ্রবণে দ্রব্য আছে, উপরেরটাও ভি অর্থাৎ আয়তন x ml, নিচেরটা দেখো, এটা দেখো নিচেরটাও W উপরেরটাও W, তাহলে বুঝতেই পারতেছো 100 গ্রাম দ্রবণে দ্রব্য আছে x গ্রাম। আচ্ছা, এবার এটা তোমরা সবাই কিন্তু লিখতে পারবা, নিচেটা W অর্থাৎ 100 গ্রাম দ্রবণে দ্রব্য আছে x ml। এই তিনটা যদি, এই চারটা যদি তুমি হচ্ছে লিখতে পারো, তাহলে শতকরার যে কোনোটাই তুমি খুব সহজেই পারবা এবং কনসেপ্ট বুঝে পারবা, ইজিলি পারবা। সূত্র আছে, সূত্র আমরা শিখবো, তার আগে আমরা একটু বুঝে বুঝে করি। সূত্র তো 1-2 মিনিটের কাজ, তাই না? তারপর আমি 10 মিনিটে সূত্র বলে দিলাম, শেষ। আচ্ছা, এখান থেকে কি আসে? কনভার্ট করা আসে মোলারিটির থেকে শতকরায়, অথবা শতকরা থেকে মোলারিটি। দেখি আমরা প্রথমে হচ্ছে মোলারিটি থেকে শতকরায় যাই। মোলারিটি থেকে শতকরা। আচ্ছা, তো কোনো কিছু একটা ধরে নেব, মনে করো কোনো একটা কিছুর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.5 মোলার, এটা মানেই তো বুঝো 0.5 মোল পার লিটার। আচ্ছা, ঘনমাত্রার সংখ্যা থেকে আমরা কি জানছি? প্রতি লিটার বা 1000 ml দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। তাহলে 0.5 এর অর্থ কি? অবশ্যই তোমার কিন্তু এটা জানতে হবে কি, মনে করো এটা হচ্ছে গিয়ে Na2CO3। এখন আসো হচ্ছে প্রতি লিটার, এই কথাটার অর্থ ঐকিক নিয়মে আমরা লিখতে পারবো না, আমরা মোলারিটি থেকে শতকরা প্রকাশ করতেছি। অর্থাৎ প্রশ্নটা এরকম, প্রশ্ন 0.5 মোলার Na2CO3 কে শতকরা এককে প্রকাশ করো। আমার হাতে লেখা একটু খারাপ, কষ্ট করে একটু বুঝে নিতে হবে, আদারওয়াইজ আমি নোটও দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, 0.5 মোলার Na2CO3 কে শতকরা এককে প্রকাশ করো। এখন এটাকে আমরা কি লিখতে পারি যে 1000 ml দ্রবণে দ্রব্য আছে 0.5 মোল। আমরা তো জানি 0.5 মোল বা মোল পার লিটার ঘনমাত্রার অর্থ হচ্ছে প্রতি লিটার, বা 1000 ml দ্রবণে দ্রব্য আছে
0.5 মোল, এই জন্যই তো ঘনমাত্রা হয়েছে এত। খেয়াল করো এখন আমার এটাতে কিসে বানাইতে হবে, 100 ml কত গ্রাম আছে, তাহলে প্রথমটাই মোলটাকে আমার গ্রামে কনভার্ট করে নিতে হবে। সূত্র কি, n সমান সমান W/m, তাহলে W সমান সমান এটা হচ্ছে মোল ইন্টু ওর মোলার ভর, অর্থাৎ এই 100 ml লিখি, আবার লিখি 100 ml দ্রবণে দ্রব্য আছে 0.5 ইন্টু এর আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 106, তাহলে এটা কি আর মোল থাকলো না গ্রাম হয়ে গেল? যখন মোলার ভর দিয়ে গুণ দিছি, এম দিয়ে গুণ দেওয়া হয়েছে, তখন এটা কি হয়ে গেল, গ্রাম হয়ে গেল। অর্থাৎ 1 ml দ্রবণে দ্রব্য আছে 0.5 ইন্টু 106 ভাগ হচ্ছে গিয়ে তোমার 1000। এবার 100 ml দ্রবণে দ্রব্য আছে, এটা কিন্তু গ্রাম এককে, কারণ আমি গ্রামে কনভার্ট করে নিছি। 0.5 গুণ 106 ভাগ হচ্ছে 1000 গুণ হচ্ছে 100। খেয়াল করো এইটা এটা শূন্য শূন্য কাটতে যাবে, নিচে 10 থাকবে। এবার এটাকে যদি আমি একটু সূত্র অনুযায়ী করি, এই 0.5 কি এস এর মান ছিল না, এস এর মান হচ্ছে 0.5 ঘনমাত্রা, তাহলে এটারে আমি এস দিলাম, আর আণবিক ভর তো 106 আণবিক ভর, আর বাই হচ্ছে 10, তাহলে SM/10 এটা কিসের মান, x%। অর্থাৎ মোলারিটি থেকে শতকরা প্রকাশের সহজ সূত্র হচ্ছে x = SM/10। তাহলে সূত্র SM/ হচ্ছে 10। তুমি ঐকিক নিয়মে করতে পারো, ঐকিক নিয়মে করলে বেটার হয়। দেখা গেলো এটা 2 মার্কে আসলো, তুমি ঐকিক নিয়মে করো, বেটার হবে। স্যার বুঝবে না, তুমি হচ্ছে বুঝো। অর্থাৎ প্রথমে তুমি মোলারিটিকে 1000 ml দ্রবণে কতটুকু মোল আছে সেটা লিখছো, মোলকে তুমি আণবিক ভর দিয়ে গুণ করে গ্রামে আনছো, 1 ml কত আছে সেটা বের করছো, 100 ml কত আছে সেটা বের করছো, কারণ এটা ডিফাইনই করা হয়েছে 100 ml কত গ্রাম আছে, 100 ml এত গ্রাম আছে, এত গ্রাম আছে, তাহলে এটাই হচ্ছে কি আমার কিসের মান, শতকরার মান। এই যে মানটা আসবে না, সেই মানটাকে আমরা কি করে লিখবো জানো? আচ্ছা, এটা একটু আমরা করে দেখি কত হয়। এটারে করলে হবে হচ্ছে এর অর্ধেক 53 × 10 5.3% W/ হচ্ছে V Na2CO3, অর্থাৎ এইটা যা 0.5 মোলার Na2CO3 ও তাই, দুইটাই ঘনমাত্রা। একটা আমরা পার্সেন্টেজে প্রকাশ করছি, একটা হচ্ছে মোলারিটিতে প্রকাশ করছি। এবার শতকরা থেকে মোলারিটি। আচ্ছা, তাহলে আমরা একটা ধরে নেই যে এন এরকম লিখি যে 5.3% W/V Na2CO3 কে মোলারিটি এককে প্রকাশ করো। আচ্ছা, এতকে মোলারিটি এককে আমরা প্রকাশ করব। দেখো এই পার্সেন্টেজ কথার অর্থ কি, এবং W/V প্রথম লাইনটা 100 ml দ্রবণে দ্রব্য আছে x গ্রাম, তাহলে x এর মান 5.3, তাহলে কি আমরা লিখতে পারি 100 ml দ্রবণে দ্রব্য আছে 5.3 গ্রাম। কনভার্ট করতে কিসে হবে আমাদের, মোলারিটিতে। মোলারিটির জন্য আমরা জানি এখানে মোল লাগে, আর এখানে 1000 লাগে, পরে ঐকিক নিয়মে 1000 আনবো, তাহলে এটার আগে মোলে করে নিই। তাহলে আমি কি এভাবে লিখতে পারি 100 ml দ্রবণে দ্রব্য আছে 5.3 ভাগ হচ্ছে এর আণবিক ভর 106। এত আণবিক ভর দিয়ে যখন ভাগ দিলাম, গ্রাম আণবিক ভর দিয়ে যখন ভাগ দিলাম, মোলার ভর দিয়ে গ্রাম মোলার ভর দিয়ে যখন ভাগ দিলাম, তখন হচ্ছে কি এটা কি হয়ে গেল, মোল হয়ে গেল। আচ্ছা, তাহলে 1 ml দ্রবণে দ্রব্য আছে কতটুকু, এই যে উপরে 5.3 ভাগ 106, নিচে হচ্ছে 100, এত মোল। আমরা তো জানি মোলারিটি মানে 1000 ml কত মোল আছে, এটা তো 101 ml আছে, তাহলে 1000 ml কত আছে, 1000 ml দ্রবণে দ্রব্য আছে এই যে 5.3 ভাগ 106 গুণ 1000 বাই হচ্ছে 100, এটা কাটো,
10 উপরে থাকে, 10টা এর সাথে গুণ হয়, তাহলে এটা কি সেই এক্স এর মান না, ইন্টু 10 বাই হচ্ছে কি এটা মোলার ভর না। আচ্ছা, তাহলে এটা কি ঘনমাত্রা এস দ্বারা প্রকাশ করা হয়, এই যে সূত্র হয়ে গেল এস ইকুয়াল টু 10x/m। তাহলে দুইটা সূত্র তোমরা এখান থেকে তোমরা জানতে পারলা। একটা হচ্ছে গিয়ে প্রথম যেটা করলাম এক্স ইকুয়াল টু এস এম বাই হচ্ছে 10, এখান দিয়ে এস এর মান বের করো, এস ইকুয়াল টু 10x/m হয়ে যাবে। এই যে এস ইকুয়াল টু 10x/m, এটা কখন, এটা হচ্ছে গিয়ে তোমার মোলারিটি টু পার্সেন্টেজ, এটা কখন পার্সেন্টেজ টু মোলারিটি, মোলারিটি টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু মোলারিটি। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। পরের অপশনে পরের টুক দেখো, এইগুলো করলে কি করে করবো, এইগুলোর জন্য আমাদের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব জানা লাগবে। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব কি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ ঘনত্ব, ঠিক আছে, পানির তুলনায় আসলে কত গুণ ভারী সেটা প্রকাশ করে। তা পানির তুলনায় কত গুণ ভারী থেকেই আসলে ওর ঘনত্বটাই প্রকাশ পায়, এবং ওর একক হয় সাধারণত তোমার গ্রাম পার এমএলএ। এগুলো জানতে আমাদের সেই আপেক্ষিক গুরুত্বটা জানা লাগবে। আসো 2 নাম্বার থেকে যদি আমার মোলারিটি প্রকাশ করতে হতো তাহলে আমরা একটু ঝামেলায় পড়ে যাইতাম। কীভাবে ঝামেলায় পড়ে যাইতাম? আচ্ছা, 2 ভাবে আমি দেখাবো। প্রথমটা দেখো, প্রথমটা তোমাদের জন্য যেটা সহজ হয় সেভাবে আমি দেখাচ্ছি। আমাকে বলল যে 5.3% V/V Na2CO3 কে মোলারিটিতে প্রকাশ করো, মোলারিটি এককে প্রকাশ করো। আমি কি করতাম? আচ্ছা, মোলারিটি সূত্র কি জানি, এস ইকুয়াল টু ডাব্লু গুণ 1000/mv। এখানে ডাব্লুর পরিমাণ কত দেখো, এটা মানে কি 100 ml দ্রবণে দ্রব্য আছে 1.5 ml। কথাটার অর্থ এটা কি না, এটা কি না 100 ml দ্রবণে দ্রব্য আছে x ml, তাহলে এখানে হচ্ছে গিয়ে 100 ml দ্রবণে দ্রব্য আছে 5.3 ml। আচ্ছা, তাহলে ডাব্লুর মান কি এখানে বসানো যাচ্ছে না? ডাব্লু তো ভর গ্রামে নিতে হয়, কিন্তু এখানে তো 5.3, অর্থাৎ এখানে ডাব্লু ইকুয়াল টু তোমার তো 5.3 না। আচ্ছা, তাহলে কি করা যায়? দেখো, তোমরা জানো ঘনত্ব রো ইকুয়াল টু কি, এম বাই হচ্ছে ভি। তাহলে তোমার হচ্ছে এখানে এম ইকুয়াল টু কি, রো ইন্টু ভি। কত দেখা যাচ্ছে জানি না, একটু পুনা হয়ে গেছে। এম ইকুয়াল টু রো ইন্টু ভি। রো হচ্ছে এখানে তোমার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। কার ঘনত্ব? দেখো তো দ্রবের ঘনত্ব কি না, এখানে এটা হচ্ছে দ্রবের ঘনত্ব হবে কারণ আমার তো জিনিসটা 5.3 তো আমার দ্রব্য। আচ্ছা, তাহলে আমি এখানে এম বসাবো, আমি এখানে ব্লুর জায়গায় 5.3 বসাবো নাকি হচ্ছে 5. এইখানে যে 5.3 আছে সে 5.3 কিন্তু এমএলএ আছে, বোঝো 5.3 কিন্তু এখানে এমএলএ আছে, অর্থাৎ তোমার এখানে ওই যে রো ইন্টু 5.3 বসাইলে যে মানটা আসবে সেটা কিন্তু গ্রামে চলে আসবে, বোঝো। এই 5.3 কিন্তু এমএলএ আছে, কারণ তুমি এই লাইনটা হলে এভাবে লিখতা, একটু লিখে দিই যে এই লাইনটাকে তুমি এইভাবে লিখতা, 100 ml দ্রবণে দ্রব্য আছে 5.3 ml, বোঝো। তাহলে এই ডাব্লুর জায়গায় 5.3 ml বসানো যাচ্ছে না, কিন্তু ঘনত্ব দিয়ে যদি তুমি গুণ করো সেটা কিন্তু ভরে কনভার্ট হয়ে যায়, কারণ রো ইকুয়াল টু এম বাই ভি, তাহলে এম ইকুয়াল টু রো ইন্টু ভি। অর্থাৎ ঘনত্ব, এর ঘনত্ব যদি তোমার জানা থাকে, দ্রব্যের ঘনত্ব যদি জানা থাকে, তাহলে সেটা দিয়ে যদি গুণ দাও সেটা ডাব্লুতে কনভার্ট হয়ে যায়। তাহলে এইখানে আমি কিন্তু বসাইতে পারি, দেখো তোমার হচ্ছে রো ইন্টু ভি, অর্থাৎ রো ইন্টু ডাব্লু, অর্থাৎ 5.3 ইন্টু 1000। এম এর মান এটা কি, Na2CO3, তাহলে 106
ইন্টু ভি, ভি কত, ভি তো 100, তাহলে এটা কাটা 10 থাকে। এইটা কি ছিল, সেই এক্স এর মান ছিল না? আচ্ছা, তাহলে এই যে 10 আর এই 106 কি এম এর মান? তাহলে এম তো নিচে ঠিক আছে, এক্স উপরে ঠিক আছে, তোমার 10 উপরে ঠিক আছে, 10x/m তোমার হচ্ছে গিয়ে ঘনমাত্রা নির্ণয়ের জন্য সূত্র হচ্ছে গিয়ে শতকরা থেকে 10x/m। আমরা শতকরা থেকে মোলারিটিতে যাচ্ছি, শতকরা থেকে মোলারিটি দেখো পার্সেন্ট থেকে মোলারিটির জন্য 10x/m, এখানে হচ্ছে 10x/m হলো, কিন্তু এখানে রো অফ দ্রব্যের ঘনত্ব দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ তুমি যদি কখনো দেখো যে তোমার কোনো পার্সেন্টেজ দেওয়া আছে x% v/v দেওয়া আছে যে কোনো কিছু, ধরো H2SO4, একে মোলারিটিতে কনভার্ট করতে গেলে তোমার সূত্র হচ্ছে S = 10x/m, অবশ্যই রো অফ দ্রব্য দিয়ে গুণ করতে হবে, দ্রব্যের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। পরের দুইটা শর্টকাটে শিখাই দিচ্ছি এবং করেও দেখাই দিচ্ছি। এটা কয় নাম্বারের জন্য? 2 নাম্বারের জন্য। মনে রাখবা 3 নাম্বারের জন্য একই সাথে দেখো শর্টকাট দেখো, এইটাও 10x/m হবে, 4 নাম্বারটাও S = 10x/m হবে। কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইখানে দেখো, এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, মনে রাখবা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, W/Vটা হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড। এইখানে পরিবর্তনটা হয়েছিল কি, নিচেরটা না উপরেরটা? উপরে কি থাকে, দ্রব্য, তাই দ্রব্যের ঘনত্ব দিয়ে গুণ দিছি। স্ট্যান্ডার্ডের সাথে এটা কম্পেয়ার করো, স্ট্যান্ডার্ডের সাথে তোমার উপরেরটা ঠিক আছে, নিচেরটা আলাদা হয়েছে, নিচে ভি থাকার কথা হয়েছে W, নিচেরটা কি দ্রবণ, তাহলে এখানে দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ দিবা, রো অফ দ্রবণ। আর এইখানে দেখো স্ট্যান্ডার্ড কোনটা, W/V, এখানে দুটোই চেঞ্জ হয়ে গেছে। দ্রবণ থাকার কথা আমার আয়তনে, সেখানে আছে গ্রামে, দ্রব্য থাকার কথা আমার গ্রামে, সেখানে আছে আয়তনে, তাহলে এখানে রো অফ দ্রব্য ইন্টু রো অফ দ্রবণ দুইটা দিয়েই গুণ করতে হবে, তাহলেই তুমি ঘনমাত্রাটা পেয়ে যাবা। কি করে আসে আমরা একটু দেখব। 2 নাম্বার দেখো। আচ্ছা, তো আমি এটা মুছে দিই কারণ এটা ঝামেলা করতেছে, এটা এতক্ষণে তোমাদের তুলে ফেলার কথা। আচ্ছা, খেয়াল করো, তোমার এরকম আছে যে x% আচ্ছা W/W NO2CO3। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ 100 নিচে W, গ্রাম, নিচেরটা দ্রবণ জানো, দ্রবণে, উপরেরটা দ্রব্য আছে, উপরেরটাও কিসে আছে, গ্রামে, x গ্রাম। এখন বোঝো সূত্র S = W গুণ 1000/mv। আচ্ছা, টার্গেট কি? এটাকে মোলারিটিতে প্রকাশ করতে হবে, মোলারিটি। তো শতকরা দেওয়া আছে, মোলারিটিতে প্রকাশ করবো, পার্থক্য কি, W/W দেওয়া আছে। আসো এখানে কি কি দেওয়া আছে, এখানে W = x বসাইতে পারতেছি, x গ্রাম, হ্যাঁ গ্রামে দেওয়া আছে, তাহলে W এর মান x তো বসাইতে পারতেছি। আগেরবার 5.3 ml এ ছিল, ml বসাইতে পারিনি, ঘনত্ব দিয়ে গুণ করে গ্রামে কনভার্ট করে W জায়গা বসাইছি। আচ্ছা, এখানে আমার হচ্ছে গিয়ে মোলার ভর তো আমরা জানি, মোলার ভর কত হবে, এখানে ভিটাই সমস্যা। ভিটা কিসে হয়, আয়তনে। এখানে আগেরবার দেখো 100 বসাই দেওয়া হয়েছিল, কিন্তু এখানে ভির মান এই 100 কি বসানো যাচ্ছে, এই 100 বসানো যাচ্ছে না। সূত্র কি, রো = m/v। আমার আছে হচ্ছে গিয়ে ভি = কত, তাহলে m/ρ। খেয়াল করো, এই m এর জায়গায় কি 100 বসানো যায়? যায়। তাহলে এই 100 রে যখন আমি ঘনত্ব দিয়ে, কার ঘনত্ব বলো তো, দ্রবণের ঘনত্ব, দেখো দ্রবণের ঘনত্ব কিনা, এটা তো দ্রবণ, ঘনত্ব দ্বারা ভাগ করতেছি, তখন জিনিসটা কিন্তু আমার ml এ কনভার্ট হয়ে যাচ্ছে। বর্তমানে এই 100 গ্রাম আছে, কিন্তু 100 দেখো 100 রে যখন রোদের ঘনত্ব করেছি, 100 গ্রাম না লিখে ml লিখছি। আচ্ছা, সেই মানটা এখানে বসাই দেবো, W এর জায়গায় W থাকবে, W এর জায়গায় কত হবে, x ইন্টু কত, 100, 1000, m এর মান কত, m এর মান হচ্ছে গিয়ে মোলার ভর তো পরে বসাবোই, আমরা সূত্র প্রতিষ্ঠা করতেছি। তাহলে v এর মান কত, v হচ্ছে গিয়ে তোমার 100 ভাগ রো অফ দ্রবণ।
এটা নিচে থাকলে গুণ দিয়ে উপরে উল্টে যায়, এটা কেটে 10 থাকে, তাও দেখো এই যে 10x ইন্টু রো অফ দ্রবণ আর নিচে হচ্ছে গিয়ে m, তাও এই যে s ইকুয়াল টু 10x/m দ্রবণের ঘনত্ব দেওয়ার গুণ। পরেরটাও করবা, ইজিলি পারবা, ঠিক আছে। আচ্ছা, পরেরটাও আমি করাই দিই, দেখো একটু ডিটেলস শেখো, তাহলে অনেক অনেক কাজে লাগবে। শর্টকাট বলে আসলে কিছু নাই, শর্টকাট এগুলো সব বিজনেস, বুঝছো, সেটা তোমরা বুঝবা না। যাই হোক, যদিও লক্ষ লক্ষ স্টুডেন্টের শর্টকাট দরকার হয়, শর্টকাটও দেব। আচ্ছা, তো দেখো এখানে যদি তোমার এরকম থাকতো x% হচ্ছে তোমার ভি, উপরে ডাব্লু থাকে, হ্যাঁ v/w, পুরো উল্টা w/v গ্রাম Na2CO3, একে আমি কিভাবে কনভার্ট করব? আচ্ছা, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি এভাবে লেখা যায়, 100 গ্রাম দ্রবণে 100 গ্রাম দ্রবণে দ্রব্য আছে x ml, পুরাই উল্টা। সাধারণত 100 ml দ্রবণে দ্রব্য থাকে x গ্রাম, কিন্তু এখানে উল্টা বলে 100 গ্রাম, এই দেখো নিচেটা গ্রাম উপরটা আয়তন। আচ্ছা, সূত্র কি, s ইকুয়াল টু w গুণ 1000, এটাও কি ঘরে আসে সেটাও দেখাইছিলাম, বাই mv, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে ডাব্লু যেটা ml এ আছে, তাহলে ml এ তো বসানো যাবে না, এখানে কততে বসাতে হবে, ডাব্লু সমান সমান এক্স রে কি দিয়ে গুণ করতে হবে, দ্রব্যের ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। দ্রব্যের ঘনত্ব দিয়ে গুণ করলে সেটা গ্রামে কনভার্ট হয়ে যাবে, দেখো, কারণ আমরা জানি রো ইকুয়াল টু m/v, m ইকুয়াল টু রো ইন্টু ভি, এইটা হচ্ছে ভি এর মান, ml ভি এর মান, ভি এর সাথে ঘনত্ব গুণ করছি, পুরো জিনিসটা তখন গ্রাম হয়ে গেছে, আদারওয়াইজ তো এক্স ml হইতো, কিন্তু এক্স এর এখানে গ্রাম লিখতে যাওয়ার জন্য আমার এখানে ওর দ্রব্যের ঘনত্ব দিয়ে গুণ করা লাগছে। তাহলে ডাব্লু মান যদি আমি এখানে বসাই দিই, ও আচ্ছা, এবার আসো ভি, ভি হচ্ছে গিয়ে 100 গ্রাম, গ্রাম রে তো এই আয়তনের জায়গা বসানো যায় না, তাহলে রো ইকুয়াল ভি ইকুয়াল টু m/রো, অর্থাৎ এই ভরকে দেখো 100 গ্রাম ভরকে যদি ঘনত্ব দ্বারা ভাগ দাও তাহলে হয়ে যায় হচ্ছে ভি, অর্থাৎ এখানে আমার যে ভিটা 100 রে আমি ঘনত্ব, কার ঘনত্ব, দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ দিচ্ছি, তখন পুরো জিনিসটা আমার হচ্ছে গিয়ে ml এ চলে আসছে বা আয়তনে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার ডাব্লুর জায়গা বসাবো আমি হচ্ছে গিয়ে এক্স ইন্টু রো অফ দ্রব্য গুণ 1000 বাই এম, তো এম, ভির জায়গা বসাবো 100 ভাগ হচ্ছে রো অফ দ্রবণ, এই তো দুটো উপরে চলে যায়, গুণ দিয়ে দেখো একই জিনিসই থাকে, 10x বাই হচ্ছে m রো অফ দ্রব্য ইন্টু রো অফ দ্রবণ। আচ্ছা, s ইকুয়াল টু, সহজ সূত্র, অর্থাৎ যদি দেখি পুরো দুইটাই উল্টা তাহলে দুইটার ঘনত্ব দিয়ে গুণ দিয়ে দেবো, তোমার দুইটার ঘনত্ব দিয়ে গুণ দিয়ে দেবো বা ফিকি গুরুত্ব দিয়ে গুণ দিয়ে দেবো, এটার ঘনত্ব এটার ঘনত্ব, দ্রব্য আর দ্রবণের দুইটারই ঘনত্ব যদি দেওয়া থাকে তাহলে বুঝবা যে তোমার এই টাইপের কিছু করা লাগবে, বোঝা যায়। একটার ঘনত্ব দেওয়া থাকলে তোমার বুঝবা যে ওইটা কোনটা চাইছে, দুইটা ঘনত্ব, কোনো ঘনত্ব না দেওয়া থাকলে বুঝবা w/v, তো ইজিলি বোঝা যায়। আচ্ছা, তাহলে সূত্রগুলো একটু আমরা একসাথে করে ফেলি। আচ্ছা, সূত্র তো এখানে লেখাই আছে, এর জন্য যদি আরো নিচের তিনটা, কোনটাই দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ হবে, কোনটা দ্রব্যের ঘনত্ব দিয়ে গুণ হবে, আর লাস্টে 4 নম্বরটা দ্রব্য এবং হচ্ছে দ্রবণ এবং দ্রবণের ঘনত্ব এবং দ্রব্যের ঘনত্ব উভয়টা দিয়েই গুণ হবে। গেল, আসো শতকরা কি বোঝা গেল? আশা করি শতকরা বোঝা গেছে। এবার আসো পিপিএম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, পার্টস পার মিলিয়ন। পিপিএম কথার অর্থ কি? পার্টস পার মিলিয়ন, পিপিএম, সহজ জিনিস। এখান থেকে ঢাকার দূরত্ব আমরা বলি না যে 3 কোটি এত লক্ষ মিলিমিটার, তাই না, 350 কিলোমিটার বলি, বা 3,50,000 মিটার মিলিমিটার,
এরকম তো বলি না, কারণ ছোট অনেক বড় ডিস্টেন্স, আমি বড় মান দিয়ে বলবো, একক দিয়ে বলবো, ছোট একক দিয়ে বললে তো অনেক বড় হবে। তাই মনে করো বিশুদ্ধ খাবার পানি, ওই খাবার পানিতে কিন্তু আয়রন আছে না, এই যে খুলনা শহরে খাবার পানিতে আয়রন বেশি, তো এই যে আয়রন যতটুক আছে খুব খুব কম পরিমাণে আছে না, ওর ঘনমাত্রা যদি বের করা ডেফিনেটলি সম্ভব, যদি তুমি বের করো তাহলে মানটা এরকম আসবে না 0.000000000 সামথিং এত গ্রাম হচ্ছে পার লিটার অথবা এত মোল পার লিটার। এটা দেখতে কেমন লাগে? এটা দেখতে ভালো লাগে না বলে আমরা হচ্ছে এই ছোট একক ব্যবহার করব, পিপিএম একক। এখন দেখো, এবং এখনকার রসায়নে ঘনমাত্রাগুলো পিপিএম এ দেওয়া হয় যাতে জিনিসপত্রগুলো কম থাকে, সেগুলো প্রকৃতিতে যে ক্ষয়ক্ষতি বা আর কি ওগুলো প্রাকৃতিক দূষণ যাতে কম হয়। প্রতি 10⁶ ভাগ হচ্ছে দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, প্রতি 10⁶ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় পিপিএম। তাহলে খেয়াল করো, এই কনভার্টটা অনেকে কিন্তু হচ্ছে তোমার ভুল করে বা কষ্ট করে মুখস্থ করে বা হইতে চায় না, কিন্তু জিনিসটা দেখো একেবারেই সহজ। 10⁶ ভাগ হচ্ছে গিয়ে দ্রবণে যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে। খেয়াল করো, তাহলে পিপিএমকে আমরা কি লিখতে পারি? প্রতি 10⁶ গ্রাম যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে উপরে 1 ভাগ দ্রব্য আর নিচে 10⁶ ভাগ দ্রবণ। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এগুলো মুখস্থ করা লাগবে না। 1 ভাগ দ্রব্য, 10⁶ ভাগ দ্রবণ। আচ্ছা, তাহলে উপরে নিচে গ্রাম গ্রাম যে কোনো কিছু আনতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? উপরে আছে গ্রাম, মানে দ্রব্যটাও গ্রামে লিখলাম, 10⁶ গ্রাম, নিচে এটারও আমি কিসে লিখলাম? দ্রবণে লিখলাম। 10⁶ গ্রাম মানে আসলে কত? আচ্ছা দেখো তো, এটা মানে কি 1 গ্রাম বাই 10⁶ ml। গ্রাম আর ml ইকুইভ্যালেন্ট যদি সেটা পানি হয়, তাই না? আচ্ছা, এখন 1 লিটার, যেই এককগুলো লিখে দিচ্ছি সব এককগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল করবা। 10⁻³ লিটার, তাই না? 1 মিটার কিউব ইকুয়াল টু 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁻³ লিটার। তাহলে 1 মিটার কিউব ইকুয়াল টু 10⁶ ml, আর 10⁶ ml মানে 10⁶ হচ্ছে গিয়ে তোমার গ্রাম, আর সেন্টিমিটার কিউব একই জিনিস, 10⁶। তাহলে এটা মানে কি 1 মিটার কিউ না? 10⁶ গ্রাম মানে 1 মিটার কিউ না? বা 10 ml মানে কি 1 মিটার কিউ না? তাহলে এখানে কি লেখা যায় 1 গ্রাম উপরে আর নিচে হচ্ছে গিয়ে 1 মিটার কিউব। এই যে 1/1 আসলেই তোমার কাহিনী শেষ। 1/1 মানে কি লেখা যায়? 1 গ্রাম পার মিটার কিউব। কোনো এককে যদি তুমি গ্রাম পার মিটার কিউব এককে প্রকাশ করো, গ্রাম পার মিটার কিউব এককে প্রকাশ করো, সেটা কি হয়ে যায়? পিপিএম হয়ে যায়। আচ্ছা, পরেরটা দেখো, উপরে 1 গ্রাম আছে, নিচে 10⁻³ হচ্ছে গিয়ে তুমি যদি 10⁻³ ইন্টু 10⁻³ গ্রাম, 10⁻³ গ্রাম মানে কি 1 কেজি না? তাহলে উপরে কি আবার উপরে 1 গুণ 10⁻³ মিলিগ্রাম লেখা যায়। 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম, আর নিচে এখানে 10⁻³ কেজি লেখা যায়। বোঝো, বুঝে বুঝে করো, একটু গায়ে গায়ে হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা দেখো, 1 গুণ 10⁻³ মিলিগ্রাম, আমি এই গ্রামটাকে কিসে কনভার্ট করলাম? মিলিগ্রামে, তাই 1000 দিয়ে গুণ দিছি। এখানে আমার হচ্ছে গিয়ে 10⁻⁶ 10⁻³ ইন্টু 10⁻³ পাওয়ারের পরে যোগ, তাহলে 10⁻³ গ্রাম মানে তো 1 কেজি, তাহলে 10⁻³ কেজি লেখা যায় এখানে। হ্যাঁ লেখা যায়, 10⁻⁶ গ্রাম রে 10⁻³ কেজি লেখা যায়। এটা কাটা 1 1 হয়ে গেছে, তোমার কাহিনী শেষ। তাহলে উপরে কি আমার এরকম লেখা যাচ্ছে 1 মিলিগ্রাম বাই হচ্ছে গিয়ে 1 কেজি। তাহলে তোমার কি কনভার্টগুলো জানা লাগবে, আর একটা কনভার্ট লিখে দিই,
1 গ্রাম ইকুয়াল টু 10⁻³ মিলিগ্রাম। কনভার্টগুলো জানলে এগুলো করা তো কয়েক সেকেন্ডের কাজ। আচ্ছা, তাহলে 1 মিলিগ্রাম পার কেজি, এইটাও পিপিএম। আচ্ছা, আরো কনভার্ট করার চেষ্টা করি, আসো। কেজি আর লিটার কিসে, এখানে যখন 10⁶ গ্রাম ইকুয়াল টু 6 ml লিখছি, তাহলে এখানে লিটার লেখা যায়। তাহলে 1 মিলিগ্রাম ইকুয়াল টু বাই 1 লিটার ইকুয়াল টু লেখা যায়। এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, দেখবা কেন, মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 মিলিগ্রাম পার লিটারও দেখো পিপিএম। আচ্ছা, সেকেন্ডলি আর কি করা যায়, গ্রাম পার মিটার কিউ গেল, মিলিগ্রাম পার কেজি গেল, 1 মিলিগ্রাম পার লিটার গেল। আচ্ছা, মিলিগ্রাম রে যদি আবার তুমি 10⁻³ দিয়ে গুণ করো মাইক্রোগ্রাম, আর 1 লিটার ইকুয়াল টু 10⁻³ হচ্ছে গিয়ে ml, তাহলে এটা কাটে, তাহলে ম্যাক্রো হচ্ছে গিয়ে মাইক্রোগ্রাম বাই ml, তাহলে 1 মাইক্রোগ্রাম পার ml ইকুয়াল টু কি, ppm। অনুরূপভাবে মাইক্রোগ্রাম আর ml মানেই কি, গ্রাম না, মাইক্রোগ্রাম পার গ্রাম সেটাও কি, 1 মাইক্রোগ্রাম পার গ্রাম সেটাও কি হচ্ছে তোমার ppm। 1 মাইক্রোগ্রাম পার গ্রাম সেটাও ppm। তাহলে এখান থেকে আমরা আরেকটা জানলাম যে 1 মিলিগ্রাম ইকুয়াল টু 10⁻³ মাইক্রোগ্রাম। 1 মিলিগ্রাম ইকুয়াল টু 10⁻³ মাইক্রোগ্রাম। আচ্ছা, এই কটা কনভার্ট জানলে এটা ইজিলি করা যাচ্ছে কিনা, তাহলে আমরা একটু লিখে ফেলি। ppm ইকুয়াল টু, প্রথমে এটা লেখো কারণ এটা সবচেয়ে বেশি কাজে লাগবে, 1 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে ppm। অনুরূপভাবে 1 গ্রাম পার মিটার কিউ, এটাও ppm। অনুরূপভাবে 1 মিলিগ্রাম পার কেজি, এটাও ppm। অনুরূপভাবে 1 মিলিগ্রাম পার লিটার, এটাও ppm। और মাইক্রোগ্রাম পার মিলিলিটার, এটাও ppm। 1, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোগ্রাম পার ml, এটাও কি আমার ppm। তাহলে ppm এ কনভার্ট করা আমরা শিখলাম, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, খালি এইগুলো মনে রাখলেই হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এবার আসো আমরা মোলারিটি থেকে ppm প্রকাশ করা শিখবো, শতকরা থেকে ppm প্রকাশ করা শিখবো, ppm থেকে মোলারিটিতে প্রকাশ করা শিখবো, ppm থেকে শতকরায় প্রকাশ করা শিখবো। ঐকিক নিয়মে করতে পারো, সূত্র দিয়েও করতে পারো। তাহলে দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে দেখাইনি। তোমার মনে করো একটা ঘনমাত্রা দিয়ে আছে S ইকুয়াল টু 0.5 মোলার Na2CO3 দেওয়া আছে, এতকে ppm এককে প্রকাশ করো। এটাই তো, এই রকমটাই তো বোর্ডে সবচেয়ে বেশি আসে, তাই না? প্রকাশ করো, সব রকমই আসে, শতকরা থেকেও আসে। তো এতকে ppm এককে যদি আমরা প্রকাশ করতে চাই, খেয়াল করো, এই 0.5কে যদি আমি এর মোলার ভর দিয়ে গুণ দেই, অর্থাৎ 106 দিয়ে গুণ দেই, জিনিসটা কি আর মোল থাকে? এই কথাটার অর্থ কি 0.5 মোল পার লিটার না? তাহলে এই যে 0.5 মোল আর কথাটার অর্থ কিন্তু 0.5 মোল আছে প্রতি লিটারে। তাহলে এই 0.5টা কিন্তু আসলে মোল। মোলকে যদি আমি আণবিক ভর দিয়ে গুণ দেই, মোলার ভর দিয়ে গুণ দেই, তাহলে সেটা কি হয়ে যায়? গ্রাম হয়ে যায়। আচ্ছা, তারপরে সেটা কিন্তু আমার এত পার কি হয়ে যাচ্ছে? লিটার হয়ে যাচ্ছে। এবার এইটাকে যদি আরও 1000 দিয়ে গুণ দেই, 0.5 ইন্টু 106 গুণ 10⁻³ আরও 1000 দিয়ে গুণ দিলাম, তখন কিন্তু সেটা মিলিগ্রাম, ওই যে এককগুলো লিখে দিছিলাম, এককের কনভার্টগুলো মিলিগ্রাম পার লিটার হয়ে যাচ্ছে।
ওই যে এখানে সিরিয়াল অনুযায়ী কিছু জিনিস আমরা লিখে দিচ্ছিলাম যে পিপিএম, তার মধ্যে মিলিগ্রাম পার লিটার পিপিএম কিনা। তাহলে পরের লাইনে এই যে 0.5 ইন্টু 106 ইন্টু 10⁻³ এটার এই পিপিএম লেখা যায় কিনা, ক্যালকুলেটর গুণ করে দেখবা কত হয়। এটা কিন্তু আমার কি পিপিএম। তাহলে পিপিএম এর জন্য সূত্র কি, পিপিএম এর জন্য শর্ট সূত্র কি, এস ইন্টু এম ইন্টু 10⁻³ দেখো হয়ে গেল। কারণ এই যে যে ঘনমাত্রাই তো এস ইকুয়াল টু এটা লেখা হয়, ঘনমাত্রা ইন্টু কি তার মোলার ভর ইন্টু 10⁻³, তাহলে সেটা কি হয়ে যাবে, পিপিএম হয়ে যাবে। চাইলে তুমি ঐকিক নিয়মে করতে পারো, আসো ঐকিক নিয়মে করে দেখি। আচ্ছা, এটার জন্য আমি কি লিখতাম, একটু বুঝে বুঝে করি, তাহলে না আমাদের অনেক উপকার হবে। এখানে আমি লিখতাম 1000 ml দ্রবণে দ্রব্য আছে, 1000 ml দ্রবণে দ্রব্য আছে 0.5 মোল। আচ্ছা, পিপিএমটা কি, প্রতি 10⁶ ভাগ দ্রবণে যত 10⁶ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকে সেটাই হচ্ছে আমার পিপিএম। তাহলে এটাকে আমি কিসে কনভার্ট করতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে কি লিখতাম, 1000 ml দ্রবণে দ্রব্য আছে 0.5কে এর মোলার ভর দিয়ে গুণ দিতে হতো, তাহলে সেটা গ্রাম হয়ে যেত। 1 ml দ্রবণে দ্রব্য আছে উপরে হতো 0.5 ইন্টু এর মোলার ভর নিতে হতো 1000, এটা কি গ্রাম। এখানে কি হতো 10⁶ ml, 10⁶ ভাগ মানে পার্টস পার মিলিয়ন, 10 লক্ষ ভাগের 1 ভাগে যতটুকু দ্রব্য আছে, তাহলে 10⁶ মানে 10 লক্ষ। এত ml দ্রবণে দ্রব্য আছে 0.5 গুণ m ইন্টু 10⁶ ভাগ 1000 মানে কি 10⁻³ এত কি গ্রাম, পুরো জিনিসটা হচ্ছে গ্রাম। আচ্ছা, এবার খেয়াল করো, এটা কেটে গেলে 10⁻³ থাকে, এই তো সেই আমার 0.5 মোল, এই যে মোলারিটি গুণ হচ্ছে আর আণবিক ভর গুণ হচ্ছে 10⁻³ এই পুরো জিনিসটার মান কিসে, গ্রামে, এবং 10⁶ ভাগ মানে যত গ্রাম থাকে সেটাই হচ্ছে আমার পিপিএম। তাহলে এই জিনিসটাই পিপিএম, যেটা কিন্তু এই সূত্র তুমি ঐকিক নিয়মও করতে পারো, এভাবেও করতে পারো, তুমি এইভাবে করবা। আচ্ছা, সেকেন্ডলি আসো, আমাদের যদি পিপিএম থেকে অন্যটাই কনভার্ট করতে বলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আচ্ছা, তাহলে এইটা কি, পিপিএম থেকে মোল পার লিটার, আমি একটু সুন্দর করে লিখে দেই। এই সূত্রটা নিশ্চয়ই মনে আছে, ঐকিক নিয়মে করতে পারবা। আচ্ছা, এটা কখন লিখবো, মোলারিটি থেকে পিপিএম, মোলারিটি থেকে পিপিএম। তোমার যদি চাইতো পিপিএম থেকে মোলারিটি, সহজ, এস পিপিএম বাই এম ইন্টু 10⁻³, তাহলে মোলারিটি এস বের করতে হবে, উপরে কি পিপিএম এককের যে মানটা বাই হচ্ছে গিয়ে এম আণবিক ভর ইন্টু 10⁻³। আচ্ছা, শতকরা থেকে পিপিএম, দেখো আরো সহজ, মুছে দিলাম। এবার আসো শতকরা থেকে পিপিএম। আচ্ছা, শতকরা থেকে পিপিএম দেখো, শতকরা মানে কি, তোমার নিশ্চয়ই এরকম থাকবে x% W/V ইনটু CO3 বা এমন কিছু। আচ্ছা, একে পিপিএম এককে, এই কথাটার অর্থ কি এরকম কিনা, 100 ml দ্রবণে দ্রব্য আছে x গ্রাম, 1 ml দ্রবণে দ্রব্য আছে
হচ্ছে গিয়ে এক্স বাই 100 গ্রাম, অতএব 10⁶ ml দ্রবণে দ্রব্য আছে এক্স ইন্টু 10⁶ বাই 100 গ্রাম। এটা 10⁻², তো তাহলে এক্স ইন্টু 10⁴ করলেই যেই গ্রামটা আসে সেইটাই তো আমার 10⁶, মানে 10⁶ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকে এত গ্রামে এতটুকু আছে, তাহলে এটাই আমার কিসের একক? পিপিএম একক। এত ভাগে কতটুকু দ্রব্য আছে সেটাই পিপিএম। আচ্ছা, এখন অনেকে ঘুরাই ফেরাই করে, কি করে এটারে আগে হচ্ছে এস ইকুয়াল টু 10x বাই এম করে। ওকে, এটারে আগে তোমার মোলারিটিতে কনভার্ট করে 10x বাই এম। দেখো আচ্ছা 10 ইন্টু এক্স এর এখানে যে মানটা থাকবে 5%, 6%, 2%, 1%, সেটা এখানে বসাবো, বাই এম এর মোলার ভর দিয়ে ভাগ দিব। এই অঙ্কটা কখন জানো, এরকম মোলার ভর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমার এইভাবেই করতে হবে। তোমার বললো এই যোগ্যটা না দিয়ে বললো যে x% হচ্ছে গিয়ে ডাব্লু বাই হচ্ছে ভি, তোমার ওয়াই যৌগের হচ্ছে গিয়ে ঘন মাত্রা ppm এ কত। তাহলে কি করব? তাহলে তো এভাবে করার হবে নাই, কারণ আমি তো মোলার ভর জানি না, আণবিক ভর তো জানি না। আচ্ছা আসো, এখানে বসালে মান চলে আসবে। মান চলে আসলে তারপরে কি আমরা সহজ সূত্র করতে পারবো? ppm ইকুয়াল টু হচ্ছে গিয়ে s ইন্টু m ইন্টু 10⁻³ শেষ। এভাবে করতে পারো, এটা আগে মোলারিটিটা এনে তারপরে এভাবে করতে পারো। আচ্ছা, এখন আসো শতকরা থেকে পিপিএম গেল, পিপিএম থেকে শতকরা। আচ্ছা পিপিএম থেকে একটু শতকরা দেখি। ও এইটা একটু লিখে নাও তো। আচ্ছা পিপিএম মানে 10⁶ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য, এটা হচ্ছে পিপিএম। পিপিবি হচ্ছে 10⁹ ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য আছে। পিপিটি হচ্ছে পার্টস পার বিলিয়ন, পার্টস পার ট্রিলিয়ন। 10⁻12 ভাগ দ্রবণে যত গ্রাম দ্রব্য আছে। বাকিটুকু তোমরা বুঝে করে ফেলবা, আমরা তো ডিটেলস করার চেষ্টা করলাম। আচ্ছা এবার আমরা একটু উল্টোটা করব, পিপিএম থেকে শতকরা। পিপিএম থেকে শতকরা। আচ্ছা বললাম যে প্রশ্ন 1000 ppm NO2CO3 কে শতকরা এককে প্রকাশ করো। 1000 ppm NO2CO3 কে শতকরা এককে প্রকাশ করো। আচ্ছা আমার শতকরা এককে প্রকাশ করতে হবে, এটার অর্থ কি? এটার অর্থ 10⁶ ভাগ দ্রবণে দ্রব্য আছে অতটুকু, তাই না? আচ্ছা ppm টু শতকরা সূত্র কি ছিল মনে আছে? এটাকে কি আমরা এভাবে লিখতে পারি যে 10⁶ ml দ্রবণে দ্রব্য আছে 1000 গ্রাম। 1 ml দ্রবণে দ্রব্য আছে 10⁻10⁶ গ্রাম। 100 ml দ্রবণে যতটুকু দ্রব্য থাকে তাহাকে কি বলে? ppm বলে, তাই না? 1000 এটা তো যে কোনো কিছু থাকবে ppm এর যে মানটা, তাই না? এখানে 1000 থাকতে পারে, 2000 থাকতে পারে, 5000 থাকতে পারে। আচ্ছা গুণ হচ্ছে উপরে 100 বাই 10⁶। আচ্ছা এখন খেয়াল করো, উপরে আছে 10⁻2 আর নিচে 6, উপরে চলে গেলে 2 - 6 - 4। এই যে ppm এর মানটা অর্থাৎ 1000 গুণ 10⁻⁻⁴,
আগেবার কত দিয়ে গুণ দিছিলাম 10⁴ দিয়ে গুণ দিছিলাম শতকরা ওইটারে, আর এবার কত দিয়ে গুণ দেবো 10⁻⁴ দিয়ে গুণ দেবো, তাহলে সেটা শতকরায় প্রকাশ হয়ে যাবে। এই যে যেই জিনিসটা সেটাই তো কি গ্রাম না, এবং সেটাই কি পার্সেন্টেজ না, তাহলে এত পার্সেন্টেজ। ওকে, আচ্ছা এখন আসো আমাদের হচ্ছে পিপিএম পিপিপির নর্মালিটি। নর্মালিটি জিনিসটা কি? নর্মালিটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডমিশন এবং হচ্ছে গিয়ে অন্যান্য যখন ইলেকট্রোকেমিস্ট্রি করবা তড়িৎ রসায়নেও কিন্তু এই নর্মালিটি জিনিসটা লাগবে। তার জন্য হচ্ছে একটু লেন্থি, একটু দীর্ঘ হইতে পারে লেকচারটা, কারণ এখানে তুল্য সংখ্যা টংখ্যা বোঝানো লাগবে তো। আচ্ছা, নর্মালিটি আসো এবার আমরা শিখব নরমালিটি। আচ্ছা, নর্মালিটি কি? এটাও নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে তুল্য ভরের যত গুণিতক দ্রবীভূত থাকে তাকে নরমালিটি বলে। ওয়াল্লাহ, এবার কি এত সময় তো ঠিক ছিল যে এবার তুল্য ভরের যত গুণিতক। আচ্ছা দেখো, জিনিস সহজ, খালি কনসেপ্ট বুঝতে হবে। ওখানে আমার জিনিসটা কি ছিল? এস ইকুয়াল টু, দেখো তো এরকম লিখছিলাম না, দ্রব্যের পরিমাণ। এস ইকুয়াল টু কি লিখছিলাম? দ্রব্যের পরিমাণ। সেটা কিসে ছিল? হচ্ছে গিয়ে মোল এককে, মোল এককে দ্রব্যের পরিমাণটা। আর এখানে কি লিখছিলাম? লিটারে, তাই না? আচ্ছা গিয়ে সম্পৃক্ত লিটারে হচ্ছে দ্রবণের আয়তন, লিটারে দ্রবণের আয়তন, তাই তো? এখন এটা এরকম ছিল না? মোলটা তুমি কিভাবে লেখো? W/m, এটারে কি লেখো? মোল লেখো, আর নিচে হচ্ছে আয়তন ভি, আর উপরে যদি গুণ 1000 দাও তাহলে এটা হচ্ছে ml হয়, আর 1000 না দিলে এটা লিটার হয়। সহজ, তাই না? তুমি এখানে W/m দিতে পারো, বাই নিচে ভি দিতে পারো, এটা লিটার দিলে উপরে 1000 দিবা না, আর একটা ml এ যদি দাও, এই ভিটারে যদি ml এ প্রকাশ করো তাহলে উপরে 1000 দিতে হয়। আচ্ছা দেখো তো মোলারিটির সংজ্ঞাটা কি ছিল? মোলারিটির সংজ্ঞা ছিল নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে। আর এখানে পার্থক্যটা হচ্ছে তুল্য ভরের যত গুণিতক। অর্থাৎ একটু খেয়াল করো, নর্মালিটি n ইকুয়াল টু তুল্য ভরের গুণিতক। দ্রব্যের পরিমাণটা তুল্য ভরের গুণিতক। তুল্য ভরের গুণিতকটা কি জানো? এই যে যেই ওর ভরটা যেটা দেয়া থাকবে ডাব্লু বাই ওর মোলার ভর দিয়ে ভাগ দিলে, ডাব্লু রে যদি মোলার ভর দিয়ে ভাগ দাও, ওর আণবিক ভর দিয়ে ভাগ দাও বা মোলার ভর দিয়ে ভাগ দাও, তাহলে সেটা তুমি মোল পাও। কিন্তু এটাকে যদি আমরা এর তুল্য ভর দিয়ে ভাগ দেই, কি দিয়ে? তুল্য ভর, তাহলে এটা কি? তুল্য ভর। আচ্ছা, বাই হচ্ছে ভি, আর কিছুই না। এটারে কি দিয়ে ভাগ দিতে হবে? তুল্য ভর দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এখানে এম এর জায়গায় এম না হয় কি হবে? এটা মোলার ভর না হয় কি হবে? তুল্য ভর হবে, এম ইকুইভ্যালেন্ট। আচ্ছা, তাহলে এইটার কোনো নাম দেওয়া হয়নি। যদি নাম দেওয়া হইতো তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। তো কি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটারের, দেখো এখানে কিন্তু তোমার মোলার ভরের যত গুণিতক, দেখো এটা কিন্তু মোলার ভরের যত গুণিতক একটা আছে। ধরো তোমার কাছে বোঝো ব্যাপারটা, এইখানে আমি বললাম যে 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার দ্রবণের মধ্যে 98 গ্রাম H2SO4 মিশানো হলো। 98 গ্রাম H2SO4 মানে কত মোল? W/m, ডাব্লুর মান হচ্ছে 98, মোলার ভরও 98, মানে হচ্ছে 1 মোল। তাহলে এই দ্রবণটার মোলারিটি কত? 1 মোল পার লিটার, মানে 1 মোলার, তাই তো? তাহলে দেখো তো এই জিনিসটা আসলে কি?
আমি যদি বলতাম 98 গ্রাম নেই, আমি যদি বলতাম হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 98-এর দ্বিগুণ কত, যদি এটারে 100 তো 100 দ্বিগুণ করলে 200, তো 200 থেকে 4 কমে যাবে, তাহলে 196। তাহলে আমি যদি বলতাম 196 গ্রাম H2SO4 মিশে আছে এর মধ্যে, বোঝো, এর মধ্যে 98 গ্রাম মিশে থাকলে তুমি বলতাম 1 মোল পার লিটার, মানে 1 মোলার দ্রবণ। আচ্ছা, যদি বলতাম 196, তাহলে তুমি আগে এন বের করতা, এন সমান কি বের করতা, 196 ভাগ কত দিতা, ভাগ হচ্ছে গিয়ে 98 দিতা, মান কত আসতো 2 মোল, তাহলে বলতে 2 মোল 1 লিটারে দ্রবীভূত আছে, তাহলে এর ঘনমাত্রা হচ্ছে গিয়ে 2 মোল পার লিটার, 2 মোল পার লিটার। কিন্তু তার মানে এটা কি যে তোমার এটা মোলার ভরের গুণিতক নাম্বার কিনা, মোলার ভরের গুণিতক, মোলার ভরের কত গুণিতক আছে, 1 গুণিতক আছে, এখানে মোলার ভরের কত গুণিতক আছে, 2 গুণিতক আছে। যদি এটা 49 হতো তাহলে মোলার ভরের কত গুণিতক হতো 0.9, তখন তুমি হচ্ছে এন বের করতা, W/m, W কত 49 ভাগ হচ্ছে কি 98, তোমার কত আসতো 0.5 আসতো কিনা, তাহলে মোলার ভরের 0.5 গুণিতক, মোলার ভরের 1 গুণিতক, মোলার ভরের 2 গুণিতক, মোলার ভরের 0.5 গুণিতক। এখন এখানে আমি জাস্ট ডাব্লুটারে আণবিক ভর দিয়ে না ভাগ দিয়ে তুল্য ভর দিয়ে ভাগ দেবো, তাই এটা হচ্ছে গিয়ে তুল্য ভরের গুণিতক। এই মোলার ভরের গুণিতকের মোলারিটিতে মোলার ভরের গুণিতকের একটা সুন্দর নাম দেওয়া হয়েছে মোল। তাই প্রতি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল, তুমি যদি এখানে বলো মোলার ভরের যত গুণিতক দ্রবীভূত তাকে ভুল হবে না, কিন্তু এখানে এটার কোনো নাম দেওয়া হয়নি, তাই তুল্য ভরের যত গুণিতক। কাহিনী বুঝছো, কোনো কিছুই না। তুল্য ভর যদি নিচে চলে আসে তাহলে ডাব্লু ভাগ হচ্ছে গিয়ে ভি এর নিচে চলে আসে না, তাহলে হচ্ছে এর সমান এম লেখো না, ডাব্লু গুণ 1000/mv, এমটা কি মোলার ভর, এখানে ডাব্লু গুণ 1000, ডিটেলস লিখি, এখানে হচ্ছে গিয়ে তোমার ডাব্লু বাই তুল্য ভরের এম ইকুইভ্যালেন্ট লেখা যায়, বাই হচ্ছে ভি, যদি গুণ 1000 দাও তাহলে সেটা ml এ প্রকাশ পায়, এটা ml এ প্রকাশ পাবে, তাহলে এখানে ডাব্লু গুণ 1000 বাই হচ্ছে গিয়ে এম ইকুইভ্যালেন্ট ইন্টু হচ্ছে গিয়ে ভি ml এককে, এটা হচ্ছে গিয়ে সরি এটা হচ্ছে নর্মালিটি, আর এটা হচ্ছে মোলারিটি। নর্মালিটি কি আশা করি বোঝা গেছে। এখন আসে তুল্য ভরটা কি করে নির্ণয় করব। তুল্য ভর নির্ণয় করা আমরা শিখব, তার আগে বলো নর্মালিটি বুঝছো কিনা। একদম সহজ জিনিস, মোলার ভর না হয় যদি তুল্য ভর হয় তাহলে হচ্ছে নর্মালিটি, মোলার ভর হলে মোলারিটি। আচ্ছা, এটার একটা তুল্য ভরের যত গুণিতক এর কোনো নাম দেওয়া হয়নি, মোলার ভরের যত গুণিতক ওর একটা নাম দেওয়া হয়েছে মোল, তাই ওটা ওই রকম হয়েছে। এখন আসো আমি তুল্য ভর নির্ণয় করা শিখবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, মুছে দিলাম। তুল্য ভর কি দেখো, ওর একক কি হবে জানো, নর্মালিটি একক হচ্ছে গিয়ে গ্রাম ইকুইভ্যালেন্ট পার মোল। ওটা যেমন হচ্ছে গিয়ে মোলারিটির একক হচ্ছে গিয়ে মোল পার লিটার বা বড় হাতের মোলার, আর এটা হচ্ছে বড় হাতের নরমাল, নরমাল দ্রবণ বলা হয়, একে বলা হয় নরমাল দ্রবণ, একে বলা হয় মোলার দ্রবণ। এত মোলার অত মোলার, তাই না, 1 মোলার 2 মোলার 0.5 মোলার, এত নরমাল অত নরমাল দ্রবণ। আচ্ছা, গ্রাম ইকুইভ্যালেন্ট পার মোল, তুল্য ভর ইকুয়াল টু মোলার ভর পাই হচ্ছে গিয়ে এর মোলার ভর, বা এটারে কি লেখা যায়, যেটা লেখো না কেন, বাই হচ্ছে এর তুল্য সংখ্যা। তার মানে তুল্য সংখ্যা জানলে তুমি তুল্য ভর বের করতে পারবা, মোলার ভর বা গ্রাম আণবিক ভর তো তোমার জানা। আচ্ছা, এখন তুল্য সংখ্যা কি দেখো, তুল্য সংখ্যা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে, লবণের ক্ষেত্রে, জারকের ক্ষেত্রে, বিজারকের ক্ষেত্রে এক এক রকম।
তো তুল্য সংখ্যা নিয়ে একদিন আমরা ডিটেলস আলোচনা করব, আজকে এই পর্যন্তই থাক।